আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশে আছেন, যারা এক বুক স্বপ্ন নিয়ে সৌদি আরব আসতে চাইতেছেন, যে নবীর দেশ সৌদি আরব যামু, হজ করমু, লাখ লাখ টাকা কামামু, বর্তমান যারা 5 থেকে 6 লক্ষ টাকা দা এই সৌদি আরব আসতেছেন, ভাই আসার আগে খুব ভাইবা চিন্তা করে আইসেন। এই 5 লক্ষ টাকা আপনার উঠাইতে কমসে কম 5 বছর লাগতে পারে। নসিব যদি ভালো হয় তাহলে 2 বছরও লাগতে পারে। আর এখনকার যে একটা সময় যাইতাছে, এই সময়টায় সৌদি আরব থাকাটা খুবই একটা কঠিন ব্যাপার। 2017 সালেই আমরা এখন বর্তমান কিছু সোশ্যাল মিডিয়ায় শুনতে পারতেছি, বাংলাদেশ সরকারকে নোটিশ দিয়ে দিছে যে তোমাদের দেশের 22% প্রবাসী দেশে পাঠাই দেবো সৌদি আরব থেকে। তার মানে 22 লক্ষ প্রবাসী যে কোনো মুহূর্তে 2030 সালের আগে 22 লাখ প্রবাসী দেশে পাঠিয়ে দেবে। কথাটা বাস্তব। বর্তমান দেখেন, বর্তমান বিভিন্ন কোম্পানি কিন্তু বাংলাদেশি প্রবাসীদের পাঠিয়ে দিতেছে। শুধু যে খালি বাংলাদেশিদের পাঠিয়ে দেয় প্রবাস থেকে, কিন্তু এই বিষয়টা কিন্তু এটা না। বিষয়টা সব দেশের লোকই পাঠিয়ে দিতেছে। চাইতেছে যে সৌদি আরবের মানুষ যেন সৌদি আরবে কর্ম করে খাইতে পারে, কেননা ওনারা কিছু কর্ম করে খাইতে চায়। এখন আমাদের দেশের যারাই আমরা আজনবী আছি, আমরা যদি সময়ের বেশি হয়ে যায় তাহলে কিন্তু সৌদিরা কাজ করার সময় পায় না। সৌদিরা কাজ না করার কারণেই তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হইতেছে, যে তারা যেন দেশে কাজ করে খাইতে পারে। আর আমাদের দেশে কখনো কোনো বাংলাদেশিদের কাজের ব্যবস্থা করে দেওয়া হয় না। দেওয়া হয় একটা পাসপোর্ট, যাও সৌদি আরব, আবার কোম্পানি ভালো নাই, কোনো আকামা দেয় না, কোনো খোঁজ নেয় না, আবার দেশে পাঠিয়ে দেয়। মানে আমাদের দেশের লোক এইভাবে আমরা প্রত্যেক বছরে মনে হয় যে $1 মিলিয়ন উপরে জরিমানায় থাকতে হয়। সকল প্রবাসীরা ঋণের তলে থাকে। প্রবাসীদের টাকায় যে দেশ চলে, সেই প্রবাসীদের নিয়ে ভালো একটা উদ্যোগ নেওয়ার মতো কোনো মানুষ এখন আর বাংলাদেশে নাই।